মৌলিক যে পরিবর্তন আনা হবে সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। 72 সালে বাংলাদেশ রাষ্ট্র বানাতে দাও না তোমরা, আমরা গঠিত হতে পারি নাই, আমাদের সংবিধান আমরা বানাইতে পারি নাই, তোমরা চাপা দিয়েছে বাঙালি জাতি বা ধর্ম নিরপেক্ষতা, তোমরা বলছো তারা লিখেছে। নির্বাচন তখনই সম্ভব জনগণ আসবে নির্বাচনে, যখন এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারবো জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। কিছু সংস্কার স্টার্ট করে দিয়ে সূচনা করে পলিটিক্যাল স্টেবিলিটি, সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম এটা চালু করে দিয়েই আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল, ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা একটা নির্বাচন দেব। সে নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল, বিধিবদ্ধ রেজিস্টার্ড রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। ক্যাবিনেটে আমাদের জন্য ফর্ম করা হয়েছে, আমরা হিসাব দিচ্ছি। আমি আশাবাদী, আমি যেদিন দায়িত্ব থেকে সরে যাব, আমার এক্সিস্টিং যেই সম্পদ স্থাবর যেদিন আমি ছেড়ে যাব, সেদিন আমার 1 টাকাও বাড়বে না। 2014 থেকে তখন বিএনপিও ছিলেন, আমরাও ছিলাম। 2018 এসে নির্বাচনের সময় আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা নির্বাচনে যেতে পারিনি। আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল 2014 পর থেকে। সেই ব্ল্যাকমেইলিংয়ের জোরা জবরদস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। এটা রেকর্ড, এটাকে সকলেই জানেন, যারা জানেন না তারা খুঁজে দেখতে পারেন। কাজে ওটা আমরা নিজের ইচ্ছায় যাইনি, আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদেরকে একেবারে ফিজিক্যালি জোর করে ধরে নির্বাচন আনা হয়েছে। বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাকে ওই জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাকে হাইকোর্টে চক্কর কাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাকে থানায় ঘুরিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনার উপরে চাঁদাবাজি করেছে অন্যায়ভাবে, আপনার উপরে সিন্ডিকেটের বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায়ভাবে। এই কারণেই 16 বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে।